আমাদের সমাজে এমন কিছু নোংরা মানুষ আছে যাদের জন্য প্রতি পদে পদে এই সমাজটা কিন্তু কুলসিত হয়ে যাচ্ছে বন্ধুরা, কুলসিত হয়ে যাচ্ছে। কিভাবে নোংরামোটা চলছে তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। তার প্রমাণ কি? কেউ একজন মারা গেছে, তার জন্য তার অন্তর কতটা কেঁদেছে, কতটা তার জন্য তার অন্তর ব্যাকুল হয়ে পড়েছে, যেটা কিনা জীবিত অবস্থায় ছিল না। তার প্রমাণ দেওয়ার জন্য শ্মশানে গিয়ে সেলফি তুলতে হবে। ধিক্কার জানায় এই সমস্ত মানুষদেরকে, ধিক্কার জানায় এই সমস্ত জীবদেরকে, জন্তুদেরকে। এরা অ্যাকচুয়ালি মানুষের পর্যায়ে পড়ে না। যেই মানুষটা জীবিত থাকতে তার প্রতি কোনো রকম কর্তব্য, দায়িত্ব, কোনো রকম কোনো দয়া, মায়া, ভালোবাসা দেখানো হলো না, সেই মানুষটা চলে যাওয়ার পর চিরতরে যখন আমাদের পৃথিবী থেকে চলে গেল, তখন সেই মানুষটার প্রতি দয়া, মায়া, ভালোবাসা দেখাবার জন্য শেষ পরিণতি কি তাকে অবলম্বন করতে হলো? তার সেই শান্তির যে জায়গা শ্মশান, সেই শ্মশানে গিয়ে সেলফি তুলে সবার সামনে প্রমাণ করতে হলো যে দেখো আমি কত তাকে ভালোবাসতাম, আমি তাকে কত নিজের কাছের মানুষ বলে ভাবতাম। হ্যাঁ বন্ধুরা, কাকে নিয়ে কথা বলছি? নিপা আন্টিকে নিয়ে কথা বলছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক কিছু এই ভিডিওতে ক্লিয়ার করতে পারবো বন্ধুরা। কালকে কিন্তু সোমনাথদার কমিউনিটি পোস্ট থেকে আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম যে আমাদের দাদু সিম্পল লাইফস্টাইলের দাদু কিন্তু আর আমাদের মধ্যে নেই। উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তো ওনার আত্মার শান্তি কামনা করি। কালকেও বলেছি, আজকেও বললাম, কিন্তু বিষয়টা হচ্ছে অন্য এক জায়গায়। বিষয়টা দেখো, যখনই আমরা দেখলাম দাদু আমাদের মধ্যে আর নেই, তখন আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা কিউরিসিটি বলো বা কৌতূহল বলো, প্রত্যেকের মনের মধ্যে আছে যে আন্টির পদক্ষেপটা এবার কি হয়। এই নিপা আন্টিকে না আন্টি বলতেও জাস্ট ঘেন্না লাগছে। বিশ্বাস করো, তার সেই একটা ভিডিও এবং তার কিছু কথা যেখান থেকে হোক জানতে পারার পর কিন্তু তাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছিলাম। কোথাও না কোথাও সেই মানুষটাকে ভালো চোখে দেখেছিলাম, কোথাও না কোথাও সেই মানুষটাকে না মায়ের জায়গা তো কখনোই বলবো না, কোনো না কোনো কাকিমা জেঠিমার জায়গায় কিন্তু বসিয়েছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে যে আমি ওই মানুষটাকে কাকিমা জেঠিমার জায়গায় বসিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম, খুব বড় একটা দোষ করে ফেলেছিলাম। কারণ মানুষটা যতটা আমাদেরকে বুঝিয়েছে যে তিনি কতটা ভালো ছিলেন আর তার স্বামী কতটা খারাপ ছিলেন, ততটাও কিন্তু তিনি ভালো নন আর তার স্বামী কিন্তু ঠিক ততটাও খারাপ ছিলেন না, যতটা এই আন্টি আমাদেরকে বুঝিয়েছিল দিনের পর দিন। সে ভিডিওর থ্রু বলো, কমেন্টসের মাধ্যমেই বলো, আর পার্সোনাল ভাবেই বলো, যেভাবেই বলো, তিনি যেভাবে আমাদেরকে বুঝিয়েছিলেন সেরকমটা কিন্তু তিনি একদমই নয়। তিনি তার বিপরীত দিকে সবসময় কিন্তু হাঁটে বন্ধুরা। তোমরা জানি না কজন ঠিক জানো, এই আন্টি কিন্তু একটা নতুন আইডি ওপেন করেছে। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে নতুন আইডির নাম পাবে, তো তাদের সুবিধার্থে আমি একটা কথাই বলে নিতে চাই, কোনো আইডিরই আমি এখানে নাম নেবো না। যে আইডিটা তার পুরনো আইডি, সেই আইডির কমিউনিটি পোস্টে তোমরা চলে যাবে, সেখানেই কিন্তু নতুন আইডিতে একটা ভিডিও আপলোড করেছে এবং সেটা কিনা কালকে। ভাবো একবার কতটা নিম্ন রুচিকর একটা ছি জানাতে ইচ্ছা করছে, কতটা নিম্ন রুচিকর একটা মহিলা হলে স্বামী মারা গেছে তারপরেও সেই ভিডিওটাকে এসে এখনো পর্যন্ত তার ওই নতুন আইডিতে রেখে দিয়েছে। রাখবে নাই বা কেন? নতুন আইডি যে ওপেন করেছে তাকে ডলার কামাতে হবে, তাই না? তাকে ডলার কামাতে হবে, তাকে অনেক বড় জায়গায় যেতে হবে। একটা কথা ভেবে দেখো তো বন্ধুরা, আজকে যদি সে মন্দিরার মা হিসেবে ওয়াইটিতে পরিচিতিটা না পেত, কে তাকে ভালোবাসতো? কে এইরকম নোংরা মহিলাকে কে ভালোবাসতো, যার নাকি পায়ের তলায় সবসময় চাকা জড়ানো আছে, চাকা বাঁধা আছে? কোনো বাড়িতেই সে কিন্তু বেশি দিনের কয়েকদিনের বেশি সেইখানে থাকতে পারে না। যেখানে সুখ, খাওয়া দাওয়া, বিলাসবহুল একটা জীবনযাত্রা, সেখানেই সে থাকে। তাতে সই তার পাশে যদি তার কোনো পরিবার পরিজন নাও থাকে তাও চলবে, কিন্তু তার সুখ আহ্লাদ এই জিনিসটা সব থেকে আগে তার জীবনে প্রয়োজন ছিল বন্ধুরা। যদিও সে তার নতুন আইডিতে যে ভিডিওটা আপলোড করেছে সেটা যদিও দাদু গত হওয়ার আগে আপলোড করেছে, কিন্তু নর্মাল কোনো মানুষ হলে কি করতো, যে ভিডিওটা প্রাইভেট করে দিত, পরবর্তী সময়ে গিয়ে সেই ভিডিওটাকে কিন্তু আবারও পাবলিক করা যেত। কিন্তু না, সে নিশ্চয়ই জানতে পেরেছিল। ভাবো একবার, ওইখান থেকে ওইটুকানি জানতে পারেনি কি দাদুর শরীরের কন্ডিশনটা ঠিক কিরকম, জানতে পারার পরেও আমার মনে হয় 26 তারিখের ভিডিও ঠিক কালকে কেন আপলোড করতে হলো? জানতে পেরেছিল নিশ্চয়ই যে দাদুর অবস্থা খুবই ক্রিটিক্যাল, সেই জন্য সেই ভিডিওটা তড়িঘড়ি করে কিন্তু আমাদের সামনে পাবলিক করে দিয়েছিল। কারণ হয়তো এই মুহূর্তে আর কোনো ভিডিও দিতে পারবে না, তাহলে ওই ভিডিওটা তো রয়ে যাবে। হ্যাঁ, তো সেই কারণে ডলার তো আমাকে কামাতেই হবে, সেই কারণে তড়িঘড়ি করে কিন্তু ওই ভিডিওটা আমাদের সামনে পাবলিক করে দিয়েছিল। কারণ ভিডিওটার মধ্যে সেরকম কোনো কিন্তু এডিট কিচ্ছু নেই। যেরকম একটা র ভিডিও, বেশিরভাগটা কিন্তু সেইভাবেই জাস্ট থাম্বনেল ইউজ করে, টাইটেল ইউজ করে কিন্তু আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছিল। তার কতটা জঘন্য মানসিকতার হলে এরকমটা করা যায় বন্ধুরা। একদিকে হয়তো খবর পেয়েছিল যে তার হাজবেন্ডের এতটাই শারীরিক কন্ডিশন খারাপ যে সে হয়তো যে কোনো সময়, যে কোনো একটা মুহূর্তে আমাদের ছেড়ে চলে যেতে পারে, তারপরেও তড়িঘড়ি করে সে ভিডিওটা আমাদের সামনে পাবলিক করে দিয়েছিল। আচ্ছা, পাবলিক করেছিল যখন, তখন নয় মানুষটা জীবিত ছিল, কিন্তু যখন সে খবরটা পেলো যে সেই
মানুষটা আর আমাদের মধ্যে নেই, তখন কি তার একবারও রুচিতে বাঁধেনি যে এই ভিডিওটা আরো অনেক মানুষ এসে দেখবে আমার আইডিতে, তখন আমাকে নিয়ে নানান লোকে নানান কথা বলবে, সেই তার থেকে বরঞ্চ আমার উচিত ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়া। কিন্তু এর আবার মান, আবার এর সম্মান, যে কিনা 17 বছর একটা মানুষের সাথে ঘর করার পর আবারও কারোর সাথে হাত ধরে 12 বছর ঘর করতে পারে, এবং সেই মানুষটা যখন পৃথিবী থেকে চিরতরে চলে গিয়েছিল এবং তার কারণের জন্যই চিরতরে গিয়েছিল, তখন সেই মানুষটাকে মৃত অবস্থায় লাস্ট দেখে আসার পর সে কি করেছিল, স্নান করে মানে কপালে চওড়া সিঁদুর পরে টিপ পরে ঠাকুরকে সেবা দিয়েছিল। যখন আমরা ভিউয়ার্সরা প্রশ্ন তুলেছিলাম তখন কি বলেছিল, যে আমি কিন্তু আমার ওই যার সাথে আমি লিভিং এ থাকতাম তার দেওয়া শাঁখা সিঁদুর পরিনি, আমি আমার যার সাথে বিয়ে হয়েছিল মানে আমাদের এই দাদু, আমি আর অরিজিনাল নামটা নিলাম না, তার দেওয়া শাঁখা সিঁদুর আজও পর্যন্ত আমি আজও পড়ছি। তাহলে ভাবো, তার দেওয়া শাঁখা সিঁদুর সে সেই দিন পর্যন্ত পড়েছে আমাদেরকে বোকা বানাবার জন্য, তাহলে সেই দাদুর শাঁখা সিঁদুর মানে দাদুর দেওয়া শাঁখা সিঁদুর কি করে দাদুর কাছেই ফেরত দিয়ে চলে এলি রে তুই? মানে তোর মানে এর মনের মধ্যে কি কোথাও একটু মানে এরকম জন্মালো না যে না আমি এতটাই নোংরা যে একটা মানুষের সাথে তো ঘর করতে পারলামই না, আবার একটা মানুষের সাথে যখন আমি আবারও 12টা বছর ঘর করলাম, সেই মানুষটা যতই মানে লিভিনে থাকি না কেন, সে একদিকে বলছে সে আমাকে সুখে রাখতো, সে আমাকে এই করতো, সে আমাকে সেই করতো, অথচ সেই মানুষটা চলে গেল, সেই মানুষটার অ্যাকাউন্টে কত কি আছে না আছে, সেই মানুষটার যে বাইক লুকিয়ে চুরিয়ে সেই বাইক পর্যন্ত মানে কোথাও না কোথাও বিক্রি করে দেওয়া হলো, পর্যন্ত সেই টাকাটা পর্যন্ত নিয়ে চলে আসালো, অথচ সেই মানুষটা চলে গেল বলে কপাল থেকে টিপ এবং সিঁথি থেকে সিঁদুর পুষতেছে মানে একবারও মনে করলো না যে না এটা আমার উচিত। তখন কার দোয়ায় দেওয়া হলো? নিজের স্বামীর দোয়ায় দেওয়া হলো। কিন্তু একবারও কি যেই স্বামীর দোয়ায় দিয়ে শাঁখা সিঁদুরটা সেই অবস্থাতেও পড়েছিল, সেই মানুষটাকে এই এতটা খারাপ কন্ডিশনেও তাকে একবারও দেখতে যাওয়ার প্রয়োজন মনে করেছে? বন্ধুরা, তোমরা যদি এই আন্টির নতুন ব্লগের ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে কতই না খাওয়া দাওয়া, কতই না রেলা, কতই না আড্ডা প্রমোদ আমোদ, কতই না কি লুচি থেকে আরম্ভ করে লুচি ঘুগনি চাউমিন এগ তোমার ডিম সিদ্ধ কলা, কতই না কিছু চিড়িয়াখানা ঘুরতে গেছে। অ্যাকচুয়ালি নিজেই তো একটা জন্তু, নিজেই একটা জন্তু, জানি আমার থেকে অনেকটা বড়, কিন্তু আজকে অনেকটা রাগে এই কথাগুলো বলছি। কারণ কি, প্রথম যেদিন সে তার ভিডিও আপলোড করেছিল, তার ভিডিও আমি শেয়ারও করেছিলাম এবং তাকে নিয়ে অনেক কথা আমি বলেওছিলাম, তাই আজকে নিজের প্রতি না অনেকটা ধিক্কার লাগছে। না, আমি এখানে কখনোই দাদুকে আমি বলবো না যে সে 100% ভালো ছিল, কিন্তু সেই মানুষটা খারাপ থাকলেও কিন্তু পরবর্তী সময়ে গিয়ে সে এই আন্টিকে নিজের কাছে ফিরে নিয়ে আসতে চেয়েছিল এবং নতুন করে সংসার পাততে চেয়েছিল। কিন্তু আন্টি কি করেছে, সেখানে তার মন বসেনি, কারণ তার বিলাসবহুল জীবনযাত্রা প্রয়োজন। সেটা কোথায় পেয়েছিল? এই পাপিয়ার বাড়িতে। এই পাপিয়ার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা, যেটা কিনা দাদুর বাড়িতে থাকলে হয়তো সম্ভব হতো না। সেই কারণে তার দাদুর জীবনকে পছন্দ হয়নি। বন্ধুরা, এতটাই নোংরা মেন্টালিটির একজন মানুষ একবার ভেবে দেখো, কেনই বা তাহলে তুমি সংসেজে আবারও স্বামীর ঘরে 2-3 দিনের জন্য এলে, মানে সিঁদুর শাঁখা পলা পরে আমাদের সামনে কয়েকদিনের জন্য ভিডিও দিয়ে যখন দেখলে না এখান থেকে তো আমার পায়ের চাকাকে যখন তখন বের করতে পারছি না, তার থেকে বরঞ্চ এখান থেকেই আমি চলে যাই, কতটা নোংরা হলে। তারপর বন্ধুরা, এই যে আন্টি যেদিনকে মাল রিকভারি করতে গেছিল, নিজের জিনিসপত্রগুলো যেদিন দাদুর বাড়ি থেকে নিয়ে আসতে গেছিল, কারণ তার প্রথম মানে তার যার সাথে লিভিং এ ছিল তার যে সমস্ত জিনিসপত্র বা যে সমস্ত ফার্নিচার ছিল সেগুলোকে একটা সেফ জায়গায় রাখার জন্য একটা প্রয়োজন ছিল জায়গার, একটা বাড়ির। সেই বাড়িটা কোথায় পেয়েছিল? দাদুর বাড়িটা। সেখান থেকে যখন অনেকে ভিডিও করে বললো যে তোমার জিনিসপত্র তুমি নিয়ে আসো, কেন ওখানে রেখে আসছো, তো জিনিসপত্রগুলো যেদিন নিয়ে আসতে গেছিল সেই দিনকে গিয়ে বন্ধুরা দাদুর দেওয়া শাঁখা সিঁদুর সমস্ত কিছু তার কাছে দিয়ে এসেছিল। পাল্টে একবারও জিজ্ঞাসাও করিনি যে কেমন আছো তুমি। দেখো, আমরা আমাদের শত্রুর সামনে যদি মুখোমুখি দেখা হয়, আমরা কিন্তু একটি বার হলেও জিজ্ঞাসা করি যে কেমন আছো, মুখে একটু হাসি দিয়ে আমরা জিজ্ঞেস করি ভালো আছো কিনা, এই কথাটা জিজ্ঞেস করি। কিন্তু সে তো তার স্বামী ছিল, যতই খারাপ হোক তার সাথে তো কিছু বছর হলেও 17 বছর হলেও কিন্তু ঘর করেছে, একটা সন্তানকে জন্ম দিয়েছে। তাহলে তার প্রতি কি এতটাই মানে অমানবিক সে হলো যে তাকে একবার জিজ্ঞেস করার পর্যন্ত প্রয়োজন মনে হলো না যে সেই মানুষটা ঠিক কেমন আছে? বন্ধুরা, হ্যাঁ, সে বারংবার বলেছে 2 নাম্বারই কাজ করতো দাদু, 2 নাম্বারই কাজ করতো। শুধু এই আন্টিও বলেনি, অনেকেই বলেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, আজকে যে 2 নাম্বারই কাজটা করতো দাদু, তার টাকায় ঠিক কাদের পেট ভরাতো? তাদেরই তো পেট ভরাতো, তার মেয়েরই বলো তার স্ত্রীরই বলো পেট ভরাতো। সেই টাকায় খেতে তো লজ্জাবোধ হয়নি, সেই টাকায় খেতে তো ঘেন্না লাগেনি। তাহলে সেই মানুষটাকে 2 নাম্বারই বলে তার দিকে আঙুল তুলতে বেশ মজা লেগেছিল, তাই না? সমস্ত দায়িত্ব কর্তব্য তো আজকেই শেষ হয়ে গেল। এইবার কি পড়ে রইলো বন্ধুরা, একবার জাস্ট ভেবে দেখো যে 26শে জানুয়ারির ভিডিও সে কালকে বিকেলে পোস্ট করলো। সে কালকে বিকেলে নয়, কালকে আমি যখন ভিডিওটা দেখলাম 20 ঘন্টা আগে ভিডিওটা দেখলাম, মানে কালকে দিনের দিকে ভিডিওটা তোমার
তোমার পাবলিক করেছে। এবং আরো একটা কথা আমি তোমাদের সামনে কেন বলছি, যে সে ভিডিওটা জেনে শুনি তড়িঘড়ি এডিট না করি আমাদের সামনে পাবলিক করে দিচ্ছে, খুব সামান্য এডিট করে। সে জানতে পেরেছিল যে দাদুর অবস্থা খুবই খারাপ। কেন বলছি, এই দাদা এই মানে একজন কমেন্টস করেছে এই একজনকার ভিডিওতে যে দাদু নাকি নিজে চাইতেন না যে আন্টি তাকে দেখতে যাক, আন্টি তাকে দেখতে যাক। দেখো আমি এখানে একটা কথা বলতে চাইছি, মাল রিকভারির দিনও কিন্তু জানিয়ে যায়নি, সে গেছে নিজের জিনিস নিয়েছে, শাখাপলা খুলে দিয়ে চলে এসছে। কারোর পারমিশন নিয়েছিল যে আমি তোমার দেওয়া শাখা সিঁদুর তোমার কাছে দিচ্ছি, এটি কি তোমার কোনো আপত্তি আছে? নিজের মন মতো করে নিজের শাখা সিঁদুরগুলো স্বামীর কাছে ফেরত দিয়ে চলে এসেছিল। তাহলে সে যদি সেই মুহূর্তে কোনো রকম জিজ্ঞাসার কথা প্রয়োজন না মনে করে যে না সেই মানুষটা তো অসুস্থ, আমার অন্তত তাকে একবার দেখতে যাওয়া উচিত, সে যদি সেইটা ভেবে সেই মানে দাদুকে যদি সেই অবস্থায় একবার দেখতে যেত, দাদু নিশ্চয়ই তাকে ফেরত মানে ফিরিয়ে দেওয়ার মতো শারীরিক কন্ডিশনে ছিল না যে তার উপর জোর জুলুম করে বাড়ি থেকে বের করে দেবে। যেই মানুষটা বিছানা ছেড়ে উঠতেই পারছিল না, যেই মানুষটা খেতে পারছিল না, খেলেই রক্ত বমি হচ্ছিল, সেই মানুষটা কি কোনো মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে বন্ধুরা? না, সে প্রয়োজন বোধ করেনি সেই মানুষটার মানে দাদুর কাছে যাওয়ার। এই যে কথাগুলো যারা কমেন্টসের মাধ্যমে তোমরা বলছো না যে দাদু নাকি চাইতো না, দাদু তো অনেক কিছুই চাইতো না, তবুও তো এই আন্টি করেছে। দাদুকে চেয়েছিল আন্টি লাস্ট মুহূর্তে যখন তার সাথে সংসার করতে নতুন করে গেল, তখন কি দাদু চেয়েছিল সে তার জীবন থেকে আবারও চলে যাক? দাদু তো চায়নি। দাদু 10 টাকা দিয়েও মানে তাদের রিলস ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারি 10 টাকার ফুচকা 20 টাকার ফুচকা দাদু সেখানে হাসি মুখে বলছে যে না তাহলে হয়তো আমার বেশি পকেট খালি হবে না। মানে কতটাই সুখে থাকতে চেয়েছিল শেষ কটা দিন। কারণ একটা মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায়, জানি না কথাই আছে তার কিছুদিন আগে পর্যন্ত সে কিন্তু অনেকটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। তো সেখানে সে হয়তো মৃত পথযাত্রী জেনে সে চেয়েছিল শেষের কটা দিন সুখে শান্তিতে ফুল পরিবার নিয়ে সে কিন্তু আনন্দে থাকবে, কিন্তু আন্টি কি সেটা করতে দিয়েছিল? করতে দেয়নি বন্ধুরা। সেখানে সে যদি চাইতো না জানি কিন্তু দাদুকে দেখতে যেতে পারতো, তার একটু হলেও কর্তব্য দায়িত্ব পালন করতে পারতো, কিন্তু সে কি সেটা করেছিল বন্ধুরা? সে সেটা করেনি। কারণ তার পায়ের তলায় তো চাকা লাগানো আছে, সে হচ্ছে উড়ন্ত পাখি। সে উড়ন্ত পাখি, সে এডাল ওডাল সেডাল করা তার অভ্যাস। সে 17 বছর 12 বছর আবারও না জানি কোন ডালে এখন যুক্ত হয়ে পড়েছে। বড়দের সম্পর্কে বাজে কথা বলতে নেই, তবু এই সিচুয়েশনে যেই মানুষটা একবারের জন্য তার কাছে যাওয়ার প্রয়োজন মনে করলো না, তাকে নিয়ে এই ধরনের কথা বলা ছাড়া আর কোনো রকম কোনো কথা এই মুহূর্তে আমার কাছে নেই বন্ধুরা, নেই বন্ধুরা। এইবার তোমাদেরকে যেই কথাটা প্রথমে বললাম যে যেই মানুষটা বেঁচে থাকতে কোনো দায়িত্ব কর্তব্য পালন করলো না, সেই মানুষটা মরে যাওয়ার পর শ্মশান ঘাটে গিয়ে রানাঘাট শ্মশানে গিয়ে সেলফি তুলে আমাদের সামনে জানান দেওয়া হচ্ছে যে সে ওই মানুষটাকে কতটা ভালোবাসতো। বন্ধুরা এটা কে? এটা হচ্ছে পাপিয়া। পাপিয়া যথারীতি সে কালকে ইনস্টাগ্রামেও 3টে রিলস ভিডিও আপলোড করেছে। হ্যাঁ, কালকে রাতেই 3টে রিলস ভিডিও আপলোড করেছে। যেহেতু মানে একবার ভাবো বন্ধুরা, কোনো একটা মানুষ চলে গেছে, সেই মানুষটার প্রতি ফিলিংস দেখাবার জন্য কেউ একজন ফোনটাকে এইভাবে নিয়ে সেই মুহূর্তে, যার হয়তো সেই মুহূর্তে দাহ কাজও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, সেই মুহূর্তে মানে ক্যামেরাটাকে এইভাবে নিজের ফ্রন্ট পোর্শনের দিকে করে কিভাবে সে নিজের চোখের জল ইচ্ছা করে টেনে টুনে বের করে লোকের সামনে জানান দিচ্ছে যে দেখো আমি এই মুহূর্তে শ্মশানে উপস্থিত আছি, আমি এই মুহূর্তে শ্মশানে উপস্থিত আছি। এই পাপিয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মানে এই আন্টির আর এই দাদুর সংসারটা শেষ বয়সে এসেও কিন্তু জোড়া লাগলো না বন্ধুরা। পাপিয়া মানে বাবা ডেকেছিল না দাদুকে, বাবা ডেকেছিল। সত্যি কি বাবার দায়িত্ব তুই পালন করলি রে? পালন করলি? আজকে তোর এই যে চোখের জল দেখানো রিলস গুলো সত্যি লোকের কাছে না অসহ্যকর লাগছে। পারলে ওই রিলস গুলোকে ডিলিট কর। যত দেখবে না লোক তত তোকে গালমন্দ করবে, গালমন্দ করবে। মানুষটা যখন এতটা কষ্টে ছিল তখন কোনো সময় মনে হয়নি যে না আন্টিকে অন্তত একবারের জন্য বুঝিয়ে হলেও তার এই সময়টা অন্তত তাকে অন্তত দুদিনের জন্য তার পাশে রেখে আসি, বা নিজের গিয়ে সেই মানুষটার পাশে গিয়ে একদিনও হয়তো তো যাওয়া উচিত আমাদের ছিল। সেই মানুষটা মৃত পথযাত্রী, সেই মানুষটা অনেক কথা বলতেই পারে, তা বলে কি তার বলা কথাকে মান্যতা দিয়ে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করব না? আরে মন থেকে ভালো নাই বা বাস্তিস, দায়িত্ব কর্তব্য বলে একটা বিষয় থাকে, যেই জিনিসটা তোদের মধ্যে নেই। মায়া মমতা তো নেই, তোদের মন হচ্ছে কঠিন হৃদয়, সেখানে দায়িত্ব কর্তব্য। তুই বড় বড় কথা বলিস না যে আন্টিকে নাকি নিজের মায়ের মতো মনে করিস। এই নিজের মা, নিজের বাবা চিরতরে চলে যাচ্ছে, মাকে একবারও বাবার কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলি না। অথচ সেই মানুষটা যখন চলে গেল, মারা গেল, সেই মানুষটার কাজ পর্যন্ত সম্পন্ন হয়নি। হ্যাঁ, পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, সেখানে কিনা তুই জানান দিচ্ছিস যে আমি এখন রানাঘাট শ্মশানে আছি। তারপর আবার কি ট্রেনে রিলস ভিডিও হচ্ছে, বাড়িতে এসে ইচ্ছা করে চোখের জল বের করে রিলস ভিডিও হচ্ছে, শ্মশানে গিয়ে মানে ওইখানে অন স্পট ওখানে দাঁড়িয়ে রিলস ভিডিও হচ্ছে। কিসের রিলস ভিডিও হচ্ছে? চোখ দিয়ে জল বের করানো। বন্ধুরা তোমরা দেখো গিয়ে
রিলস গুলোতে চোখ দিয়ে জল বের করছে না, এইভাবে চোখকে টিপে 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 জল কিন্তু বের করছে এই পাপিয়া। তাহলেই ভাবো চোখের জল কি কখনো টিপে বের করতে হয়? কারোর প্রতি যদি সত্যি দয়া মায়া থেকে থাকে না, অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। সেখানে তুই তো জাস্ট নিজের আইটিকে গ্রো করবার জন্য দাদুকে বাবা এবং আন্টিকে মায়ের জায়গায় বসিয়েছিলিস। অ্যাকচুয়ালি কি মন থেকে ভালোবাসতিস? মন থেকে যদি ভালোবাসতিস তাহলে আজকের দিনে অন্তত এই চোখ দিয়ে জল বের করার রিলস ভিডিওগুলো আমাদের সামনে পাবলিক করতে পারতিস না রে, পাবলিক করতে পারতিস না। কোন হাত নিয়ে কোন মন নিয়ে তুই ওখানে দাঁড়িয়ে সেলফি তুললি? কি ভিউয়ারদের সামনে জানান দিলি যে দেখো আমি কিন্তু এখানে এসেছি? কারণ ভিডিও দেওয়ার মতো তো তোর মুখ নেই, ওখানে গিয়ে ভিডিও করে আমাদের সামনে পাবলিক করার মতো তোর মুখ নেই। কারণ তুই যে জিনিসটা দিনের পর দিন ঘটিয়েছিস দাদুকে নিয়ে আর আন্টিকে নিয়ে, সেখানে ভিডিও দেওয়ার মতো তোর মুখ নেই। ওই জন্য তুই কি পথ অবলম্বন করি যে আমি একটা সেলফি তুলে সবার সামনে জানান দিই যে আমি এই মুহূর্তে এখানে আছি। না, আন্টি ওখানে আছে কি বলতে পারবো না, তবে হ্যাঁ একটুখানি বলতে পারি আন্টি হয়তো গেছে। কারণ কি এই পাপিয়া যে দুটো রিলস ভিডিও দিয়েছে তার মধ্যে একটা যেটা ট্রেনে রিলস ভিডিও দিয়েছে সেখানে একটা জায়গায় কিন্তু এই আন্টির গলা পাওয়া গেছে। কি এই কথাটা শোনা গেছে, যদি ওটা অপরেরও গলা হতে পারে কারণ ট্রেনে মোটামুটি লোক ছিল, তো তবুও মনে হলো যেন ওটা আন্টির গলা। তো আন্টিও হয়তো গেছে, কিন্তু তার কোনো রকম কোনো প্রুফ বা কোনো রকম কোনো খবরাখবর এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি যে আন্টি ওখানে গেছে কিনা। দেখো বারংবার আন্টি বলছি তো বলতেও খারাপ লাগছে, কিন্তু কি যে ওই যে বললাম বড় মানুষ তো তাকে কখনোই অসম্মান করে কথা বলতে পারবো না। অসম্মান সে যতই ছোট লোক, যতই নির্লজ্জ, যতই বেহায়া হোক না কেন, যতই উড়ন্ত পাখি, যতই মানে নর্দমার একদম যাকে বলে গিলগিলে কিটগুলো হোক না কেন, তবুও তাকে অসম্মান করে তো কথা বলতে পারবো না। তাই আন্টিটা এখনো তার জন্য প্রযোজ্য করলাম। আর কি বলতো, কালকে মন্দিরাকে কয়েকটা কথা আমি আমার ভিডিওতে লাস্টে বলেছি যেটা সত্যি আমার পার্সোনাল ভাবে মনে হয়েছে, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর না তোমরা অনেকেই হয়তো দেখতে পেয়েছো সকালেই দাদুর আইডিতেই মানে দাদুর সিম্পল লাইফস্টাইলই একটা ভিডিও পাবলিক হয়েছে, যেটা সোমনাথ দাই হয়তো শুট করেছে বা সোমনাথ দাই হয়তো আমাদের সামনে দিয়েছে। কারণ এই দাদুর আইডি থেকে আর আমরা নতুন করে কোনো ভিডিওই দেখতে পাবো না, পুরনো ভিডিওগুলো দেখি কিন্তু আমাদের মনের যে একটা ভালোবাসা তার প্রতি এইটুকুনি আমরা করতে পারবো। নতুন কোনো ভিডিও, তার বলা কথা, তার বারবার হাই তোলা, তার ক্ষণে ক্ষণে চা খাওয়া, তার টোস্ট বিস্কুট, তার মানে সমস্ত যে একটা জীবনযাত্রা আমাদের সামনে তুলে ধরতে এতটা অসুস্থ অবস্থাতেও সেগুলো আমরা দেখতে পারবো না, খুবই মিস করব। দেখো সেই মানুষটাও হয়তো খারাপ ছিল, কিন্তু না ততটাও খারাপ ছিল না যতটা এই আন্টি আমাদের সামনে বুঝিয়েছিল যে এই মানুষটা ঠিক কতটা খারাপ ছিল, অতটাও কিন্তু খারাপ ছিল না। সেখানে কালকে আমি কয়েকটা কথা মন্দিরাকে বলেছিলাম, কিন্তু দেখো সে তো পালন করেছে দায়িত্ব কর্তব্য, মেয়ের দায়িত্ব কর্তব্য পালন করেছে, তাই না? কিন্তু এই যে স্ত্রী সে কোন সা দায়িত্ব কর্তব্য পালন করলো বলো তো? কোনো দায়িত্ব কর্তব্য পালন করলো না। কিন্তু দেখবে এই মানুষটা যখন অসময় পড়বে না, তখন এই পাপিয়াই বলো আর পাপিয়ার ফ্যামিলি বলো কেউ একে পাত্তা দেবে না, তখন এই মন্দিরাই হবে সব থেকে শেষ তার অবলম্বন। আর সেই মুহূর্তে যদি মন্দিরা বলে না আমি তোমাকে দেখবো না, তখন কিছু কিছু মানুষ আবার এই মন্দিরার দিকে আঙুল তুলবে যে এমন একটা মেয়ে মাকে পর্যন্ত দেখছে না, যেরকমটা ঠিক এই নর্দমার কি দালালটা কালকের ভিডিওতে কি বললো যে মন্দিরা এখন তার মায়ের খোঁজ নেবে না, যখন নিজের ভিউ পুরো ডাউন হয়ে যাবে তখন নাকি মায়ের খোঁজ নেবে। আরে তুই কিরকম নর্দমার কিট রে দালাল, তুই এখনো পর্যন্ত বলেছিস যেই মানুষটা মারা গেছে সেই মানুষটাকে দেখতে পর্যন্ত একবারও যায়নি, তার খোঁজ খবর পর্যন্ত একবারও নেয়নি, সেই মানুষটা মারা গেছে, তার নামে মিথ্যে মিথ্যে বানিয়ে কমেন্টসের মধ্যে বলা হচ্ছে যে দাদু নাকি তাকে যেতে বারণ করেছিল। কারণ কি তার কোনো প্রমাণ নেই, সেই মানুষটাই আমাদের মধ্যে নেই যে তিনি বলবেন যে হ্যাঁ বারণ করেছিলাম বা বারণ করিনি, সেই মানুষটাই আমাদের মধ্যে নেই। তাই তার নামে এখন অনেক রকম অনেক দিক থেকে কিন্তু মিথ্যে কথা রটনা করা হবে বন্ধুরা। কিন্তু দেখো মন্দিরার আজকের ওই ভিডিও দেখে সত্যি আমার এতটা খারাপ লাগছিল, কারণ কি বারংবারই বলি আমিও কিন্তু আমার মাকে হারিয়েছি, আমিও কিন্তু এই সমস্ত কাজ খুব অল্প বয়সেই করেছি। সেখানে দাঁড়িয়ে আমি জানি কতটা কষ্ট, কতটা মানে মনটা ভেঙে যায়। অভিভাবক হিসেবে মন্দিরার পাশে কিন্তু আর কেউ রইল না। তবু তো বলবো মন্দিরা এই দিক দিয়ে অনেকটা লাকি, অনেকটা ভাগ্যবতী যে শাশুড়ি এইরকম একজন শাশুড়ি পেয়েছে আর ওই রকম একজন শ্বশুর পেয়েছে আর সোমনাথদার মতো একজন হাজবেন্ড পেয়েছে, যারা কিনা এইভাবে মেয়ের মতো করে তাকে আগলে রেখেছে। সমস্ত কঠিন পরিস্থিতিতে কিন্তু তাকে মানে ভেঙে চুরমার হয়েতে দিইনি, উল্টো দিকে হাঁটতে দিইনি, তার খারাপকে সাথ দিয়েও তাকে ঠিক ভালো রাস্তার দিকে কিন্তু ফিরিয়ে এনেছে। এরাই হচ্ছে না আসল মানুষ। আর এই আন্টি যেটা করলো শুধুমাত্র স্বার্থ, যেখানে তার স্বার্থ মেয়ের কাছেও এসেছিল শুধুমাত্র স্বার্থের জন্য যে আমার লাস্ট বয়সটা এইবার আমি আমার মেয়ের কাছে থাকবো। কারণ কি সেই যে লিভিং এ যার সাথে থাকতো তার পয়সা করে পুঁজিপুতি সম্পত্তি সমস্ত কিছু প্রায় শেষের দিকে হয়ে গেছিল, বয়স হয়ে গেছিল, সেই কারণে মেয়ের কাছে চলে এসেছিল। এবং মেয়ের কাছে এসেও যখন মেয়ের মানে
নোংরা জিনিসে সাপোর্ট করলো, তখন যখন সবাই বললো তুমি কেন সাপোর্ট করলে, তখন সে কি করলো, সেখান থেকে চলে গিয়ে আবার একটা অন্য ডাল ধরে নিল, যে এই ডালে গিয়েও অনেক এলাহি জীবনযাত্রা সে কাটাতে পারবে। এতটাই নোংরা। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, যে কোন মানুষ এই রকম একটা সিচুয়েশনে সেলফি তুলে সবার সামনে জানান দিতে পারে যে হ্যাঁ আমি এসেছি। আর অনেক এগুলো চালাকি বুদ্ধি, যে পাপিয়া যদি ওখানে গিয়ে সেলফি তুলে জানান দেয়, তার মানে আন্টিও ওখানে আছে, সে আর তার আইডিতে জানান দিল না, সে নতুন আইডি ওপেন করে 26শে জানুয়ারি একটা ভিডিও কালকে পাবলিক করে, এবং খুব তড়িঘড়ি করেই পাবলিকটা করেছে, কারণ কি সে জানতে পেরে গেছিল যে দাদু হয়তো আর বাঁচবে না। কতটা নিম্ন রুচিকর মানুষ একবার তোমরা ভাবো জাস্ট বন্ধুরা। সত্যি মন্দিরাকে দেখে খুব খারাপ লাগছিল, খুবই ভেঙে পড়েছে। তবু বলবো মন্দিরা সাবধানে থেকো, মেয়েকে নিয়ে একটু সাবধানে থেকো, কারণ তোমার মাথার উপর এখন অনেকটা দায়িত্ব আছে। এবং যেভাবে সোমনাথদা তুমি মন্দিরাদির পাশে আছো, তার মানে সোমনাথদার বাবা মাকেও মানে অসংখ্য কি বলবো ধন্যবাদ জানিয়ে ছোট করতে চায় না, তারা খুবই ভালো মানুষ। তাই এই জায়গাতেও কিন্তু তারা মন্দিরাদির পাশ থেকে একটুর জন্যও কিন্তু সরে যায়নি বন্ধুরা। সত্যি এদের মতো শ্বশুর শাশুড়ি পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, যেটা কিনা মন্দিরাদি পেয়েছে। এই ভাগ্যকে তুমি কখনোই কিন্তু আর নষ্ট করো না মন্দিরাদি। যাই হোক, লাস্টে একটা কথাই বলতে চাই, আন্টি যত যাই হোক একবার ভেবে দেখো তো, একটি বার যদি শেষ সময়ে স্বামীর পাশে এসে দাঁড়াতে, আজকে হয়তো এই কথাগুলোর সম্মুখীন তোমাকে হতে হতো না। তুমি যে নোংরামো, তুমি যে দোষ করছো, তার ফলস্বরূপ তোমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। সত্যিই কি তুমি এই কথাগুলো শোনার জন্য প্রযোজ্য? হ্যাঁ, সত্যিই তুমি প্রযোজ্য। আজকে তোমার আসল মুখোশ সবার সামনে কিন্তু বেরিয়ে এসছে। তোমার নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে সেটাই আমরা জাস্ট দেখার জন্য ওয়েট করছি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, আর প্রত্যেকে কিন্তু সাবধানে থেকো, প্রত্যেকের পাশে থেকো। তো চলো।